আরে কতদিন পর দেখতেছি আমার দেশের গ্রাম, সবুজ শ্যামল পরিবেশ, কি যে ভাল লাগতেছে। কি অবস্থা, কেমন আছিস বন্ধু? আরে খায়ের ইনতা, আরে খায়ের ভাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। মাফি ইনতা মজনু। আরে এটা কি বলি বুঝলাম না। কে ভালো কাই আমি। আম্মি আব্বি সাদিয়া পারুল তাল তাল সাদিয়া মতিন, কেমন আছিস? كيف اللوك أمي أبي من الرياب بدو وقت الطويل جسمك زايد মতিরে বাপ, মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। অমতিন, তুই এগুলি কি কইতাছিস বা? أنا عادة كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি, আমি তো ভুলাই গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ না বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাস। লিখো আতেস্তামি, তো মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারণ লাগবো না, আসেন ঘরে আসেন। হ্যাঁ বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগরে একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মোকাফা মানে ঠিকই কইছস, আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল, এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 হাজার টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস যা। এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি, সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কস না কস, তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হায় হায়, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। ও এক কাজ কর, হ্যাঁ। এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাঙ্গায় মিষ্টি কিন আর গ্রামের সবাই মিষ্টি খাওয়াবি, কবি যে সৌদি থেকে মতি নাইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন নিস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কয়ে দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোরা তাহলে কার্টুন আর ব্যাগ গুলো ভেতরে ঢুকাই দে। হ্যাঁ, ঢোকা ভিতরে ঢোকা সব। যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এই যে এই রিয়াল গুলা নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙ্গে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন, তাদের যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে, আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন, আচ্ছা বিশুরিয়া, হ্যাঁ, আর তাড়াতাড়ি যাও। অক্ষুনি যাইতেছি। মতিন, তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছস? 6 আশহুর মানে মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি, সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি। এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো, আর 2 হাতে টাকা উড়াবো।